ও বাবা কীভাবে আমার নামছে, ওরে বাবা কি ভয়ঙ্কর। অন্ধকারটা দেখি মানে কত রাত হয়ে গেছে। হ্যাঁ এই বর্ষা। হ্যালো হ্যালো, আকাশে এখনো চাঁদ ওঠেনি। হ্যাঁ উঠবে আস্তে আস্তে। আজকে অরিকে নিয়ে আমরা আমি আর অরি শপিংয়ে যাচ্ছি। আর শপিং না গো, বাহানা করে একটু বেরালাম, অনেক দিন ধরে বেরানো যা হয় না জানো তো। তাই আজকের আমি আর ভাবলাম যে চল একটু ঘুরে আসি। তো কোথায় যাব, সামনে একটু আমাদের একটা মল আছে জানো, এম বাজার বলে, তাই ভাবছি সেখানে একটু ঘুরে আসি। তো অরি জানে না, অরির জন্য একটা সারপ্রাইজ আছে। তো চলো, আর অরির বকবক তো চলছেই। তো কী সারপ্রাইজ আছে তোমরা সেটা দেখতে পাবে। আর ফার্স্টে যেটা দেখলে তার জন্য সবটাই জানতে হবে, পুরো ব্লগটা দেখতে থেকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। দুঃখ করছিল। ও আচ্ছা আচ্ছা। তো অরির কাছে তো স্টোরির গল্পটা শুনতে শুনতে যেই নামলাম বাস থেকে, ও তোর পাপাকে দেখে একদম থমকে গেল। এটাই ওর সারপ্রাইজ ছিল। তোর পাপার তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেছে, তাই বললো তোমরা কোথায়। তা আমি বললাম যেহেতু আমি এখানে আসছি, তো বললো ঠিক আছে তোমরা ওখানে যাও, আমি তোমাদের সাথে মিট করছি। ওর পাপাকে দেখে খুশিতে ডগমগ, যেহেতু কিছু খাইয়ে নিয়ে আসিনি তাই ওর পাপা কিছু খাইয়ে দিল। চলো কি শপিং করছি তোমাদের সাথে শেয়ার করছি। সোজা এটা মোটামুটি আচ্ছা নিয়ে নেবো। হ্যাঁ 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 এগুলো ওই যে তোমার আছে, তোমার ছিল সেই জিনিস। চলো হ্যাঁ ঠিক শুনেছে। দাঁড়া দাঁড়া, ওকে গেঞ্জিগুলো দেখি চল। চল আবার কর দেখ হয় কিনা। আবার কর। মানে পরে পরে হচ্ছে তাই তো, আবার কর। মুখটাই ঢুকে গেল। তো দেখো ওর এটা খেলনা কিনে নিয়ে এসছে, মানে কিনে নিয়ে আসিনি, ওর মামা কিনে দিয়েছে, সেটা নিয়েও খেলছিল। আর এই সাইডে আমি ভাত বসিয়েছি, ভাত বসাতে গিয়ে মানে ভাত বসিয়েছি আর এইদিকে এইসব কাণ্ড ঘটেছে। তো চলো কাণ্ডটা তোমাদের সাথে দেখাচ্ছি। ও তলায় নেই, ওরে বাবা এত বড়টা কোথায় গেল? মুহূর্তের মধ্যে বেরিয়ে গেছে। তুমি একটু চোখের আড়াল হয়েছো না? ওরে বাবা হ্যাঁ তুই তো কোথায় গেল? উপরে উঠে গেছে। ও ঢুকেছে কোথাও না কোথাও ঢুকেছে। হ্যাঁ বাইতে পারে, কোথাও না কোথাও ঢুকেছে। এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো কাকে খোঁজাখুঁজি করছি। আর বলো না, ছেলে নিয়ে খেলা করতে করতে হঠাৎ করে চোখে পড়েছে। তারপর পাপাকে দেখেছি, ডাকতে ডাকতে ও কোথায় লুকিয়ে গেছে। তারপর নিচের কাকুকে ডেকেছি, সে খোঁজাখুঁজি করে তো আর পাওয়াই গেল না। তারপরে ভাবলাম কোথায় হয়তো চলে গেছে বা কিছু, কেউ বিশ্বাস করছিল না জানো তো। তাও
হঠাৎ করে রাত্রে খেয়ে দিয়ে যখন আমরা এই ঘরে মুখ টুক ধুতে গেছি বেসিংয়ের সামনে, হঠাৎ করে দেখি সিঁড়িতে বাইছে। ওরে বাবা, সেই যে ভয়ঙ্কর! তখন তো আর নিচে কাকুকে ডাকা যায় না, অনেক রাত হয়ে গেছে। আর বলো না, সে কি ভয় ভয় যে সারা রাত্রি ছিলাম। এরকম শুধু আজকে না গো, এরকম চলছে বরাবর। আমার যেহেতু আমার বাড়িটা প্লাস্টার না, সেই জন্য ভুগতে হচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে